সুস্বাগতম বন্ধুরা, আবার চলে এসেছি আমি আরও দুটি রাশিফল নিয়ে। মিথুন ও কর্কট রাশি এখানে আজ আলোচনা হবে। রাশিফল শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনাদের অন্যদের সাথেও শেয়ার করবেন। আসছি মিথুন রাশি। এই মাসটি মিথুন রাশির জন্য দুরকম হতে চলেছে, উত্থানও আছে তেমন পতনও আছে। তবে আপনাকে সমস্ত পরিস্থিতি নিজেকে বুঝে চলতে হবে, তাই আপনাকে আগে থাকতে প্রস্তুত থাকতে হবে সমস্ত ব্যাপারে। আপনাকে বিশেষভাবে আপনার খরচ এবং আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে প্রথম, কারণ এই উভয় ক্ষেত্রেই আপনার চ্যালেঞ্জ বাড়তে চলেছে এবং আপনি যদি প্রথম থেকেই সেগুলো মনোযোগ না দেন তাহলে আপনাকে পরে সমস্যার সম্মুখীন হতে হবে। আপনি এই মাসে বিদেশে ভ্রমণের একটি সুবর্ণ সুযোগ পেতে চলেছেন। বিদেশ মানে ভারতবর্ষের বাইরে তা নয়, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের বাইরে চাইলেন, এমনও হতে পারে যে রাজ্যে রয়েছেন তার বাইরে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই আপনার প্রস্তুতিতে কোনো রকম কসরত রাখবেন না, আগে থাকতেই সমস্ত ব্যাপারটা গুছিয়ে রাখুন। এই মাসটি শিক্ষার্থীদের জন্য অনুকূল হবে, তবে অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের পরেই সাফল্য পাবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন থাকবেই। একে অপরকে ভালোভাবে বোঝা আপনার জন্য একটি চ্যালেঞ্জ হবে। অবিবাহিতদের জন্য এই মাসটি ভালো, তবে আপনি কিছু সময়ের জন্য আপনার স্ত্রীর থেকে দূরে যেতে হতে পারে বা তাদের কাজের কারণে কিছু সময়ের জন্য আপনার থেকে দূরে থাকতে হতে পারে। এতে আপনার মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হবে, কিন্তু এতে আপনার ভালোবাসাটা বাড়বে। কর্মজীবনে পরিস্থিতি উত্থান পতনে পূর্ণ হবে। আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে হবে, চঞ্চল মন রাখা চলবে না। কাজের ব্যস্ততার কারণে আপনি আপনার পরিবারকে বেশি সময় দিতে পারবেন না ঠিকই, কিন্তু কিছু উত্থান পতন হবে, আপনাকে সেগুলো মনোযোগ দিতে হবে। আমরা যদি ছাত্রদের কথা বলি, তবে সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি অনুকূল মাস হতে চলেছে। আপনার মধ্যে কিছু অর্জন করার আবেগ থাকবে, যার কারণে আপনি আপনার পড়াশোনায় বা কাজে আরও মনোনিবেশ করতে সক্ষম হবেন। আপনার একাগ্রতা বাড়বে এবং আপনি পড়াশোনায় পুরো সময় দেবেন, যার ফলে আপনি আনন্দদায়ক কিছু ফল পাবেন। এই মাসটি পরিবারের উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, কেউ কটু কথা পছন্দ করে না, তাই আপনি যতই সুন্দর কথা বলুন না কেন, এটি পরিবারের পরিবেশকে নষ্ট করতে পারে। এমনকি বাড়িতে মারামারিও হতে পারে, হতে পারে ভাই ভাই মারামারি লেগে গেল, বা পরিবারের অন্য কারোর সাথে আপনি রাগের মাথায় গায়ে হাত তুলতে চলে গেলেন। এটি করবেন না, তাই সাবধানতার সাথে এগিয়ে যেতে হবে আপনাকে, না হলে সম্পর্কে প্রচণ্ড একটা বিপদ আসতে চলেছে। আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন, তবে এই মাসটি আপনার জন্য মিশ্র ফল প্রদান করতে চলেছে। আপনার প্রেম জীবনে আগের চেয়ে আরও সুন্দর হয়ে উঠবে, নিশ্চয়ই হবে। যারা এখনও অবিবাহিত তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ 15 কি 16 তারিখের পরে বিবাহের সম্ভাবনা একটা রয়েছে। খোঁজখবর আসবে, যোগাযোগ আসবে, হতে পারে এমন হঠাৎ করে বিয়ের কোনো ব্যবস্থা হয়ে গেল। আপনার যদি আপনার আর্থিক অবস্থা দেখি, সেক্ষেত্রে এই মাসটা কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর প্রথমে যেটা বলছি, স্বাস্থ্যের দিক থেকে এই মাসে উত্থান পতন আছে, কিন্তু খুব জোরালোভাবে আছে, সেটা খুব সাবধানে আপনাকে বুঝে চলতে হবে। প্রয়োজনে আপনি নিজেকে ডাক্তার একবার দেখিয়ে নিন, চিকিৎসা করান, ডাক্তারের সাথে যোগাযোগ করুন, কথা বলুন, তাতে আপনার হয়তো বড় রোগের শিকার হাত থেকে বেঁচে যাবেন। চোখের সমস্যা, গলার ব্যথা, পেটের রোগ, পেটের সমস্যা অন্যান্য, এগুলো আপনাকে কষ্ট দিতে পারে, তো এই ব্যাপারে কিছু ডাক্তারি পরামর্শ নিয়ে রাখবেন। চলে আসছি পরের রাশিলগ্ন, কর্কট। জাতক জাতিকাদের জন্য অনেক দিক থেকে খুব অনুকূল হতে পারে।
এই মাসে আপনার পুরনো কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে, কোনো উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হবে, যা আপনাকে দারুণ সুখে রাখবে। আপনার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। আপনার আটকে থাকা অনেক পরিকল্পনাগুলোকে সম্পূর্ণ হতে শুরু করবে, যা আপনাকে আর্থিক লাভের একটা সম্ভাবনার দিকে নিয়ে যাবে। আপনি একাধিক মাধ্যমে থেকে অর্থ উপার্জন করবেন এবং আপনার আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি হবে। মাসের দ্বিতীয়ার্ধে ব্যয় বাড়বে, তবে আপনি প্রথমার্ধে এত বেশি উপার্জন করবেন যে আপনি সহজেই সেই ব্যয়গুলো পূরণ করতে পারবেন। এই সময় আপনি একটি নতুন যানবাহন কেনার সম্ভাবনা দেখা যাচ্ছে, বা নতুন জমি প্লট একটা কেনার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে খুব বুঝে শুনে সেটা কিনতে হবে, ঝোঁকের মাথায় কিনবেন না। নিজের স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নেবেন। আপনি বড় রোগের শিকার এড়াতে পারবেন। কেরিয়ারের দিক থেকে যদি ভাবা যায়, এ মাসটি অনুকূল হবে, বিশেষ করে কর্মজীবীরা ভালো সুবিধা পাবেন। ব্যবসায়িক ব্যক্তিদের ক্ষেত্রে কিছু উত্থান পতন সম্মুখীন হতে পারেন, তবে কাটিয়ে উঠবেন, অসুবিধা কিছু নেই। প্রেমের সম্পর্কে যদি কথা বলি, তীব্রতা থাকবে। বিবাহিতদের জন্য কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, তবে ধীরে ধীরে তা অবশ্য আপনার বিবাহিত জীবন ভালো হয়ে উঠবে। প্রথমার্ধে একটু প্রবলেম হলেও দ্বিতীয়ার্ধে সেটি কাটিয়ে উঠবেন। পারিবারিক জীবনের জন্য সময় মধ্যম যাচ্ছে ঠিকই, তবে সেটা কাটিয়ে উঠবেন। বিশেষ কিছু নজর রাখতে হবে নিজেকেই। বাজে কথা, খারাপ কথা থেকে দূরে থাকবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা সত্ত্বেও ভালো উন্নতি করার সুযোগ পাবে। এই মাসের শেষার্ধে অর্থাৎ 25 তারিখের পর থেকে একটা ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিপূর্ণ একটা ভ্রমণের পরিকল্পনা হতে চলেছে, বা ভ্রমণে যেতে পারেন হঠাৎই। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে যদি এই দিকটা দেখা যায়, এই মাসটি উত্থান থাকলেও পতন সেভাবে নেই। যেটুকু আছে সেটুকু আপনার কোনো খারাপ কিছু হবে না। এই মাসটি ব্যবসায়ীদের জন্য উত্থান পতন পূর্ণ হতে চলেছে, তবে পরিবারের প্রবীণ সদস্য এবং অভিজ্ঞ ব্যক্তিদের সমর্থন আপনার ব্যবসার অগ্রগতিতে সহায়তা করবে। যদি আমরা ছাত্রদের কথা বলি, এই মাসটি পড়াশোনার জন্য ভালো হবে, কারণ আপনি পড়াশোনায় আগ্রহী হবেন এবং অন্যান্য অনেক কাজেও আপনার মনোযোগ আকর্ষণ বাড়বে, যেমন কম্পিউটার শেখা, গান বাজনা শেখা, বিভিন্ন রকম হতে পারে, হাতের কাজ কোনো। পারিবারিক দিক থেকে মাসটি মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে, খুব ভালো না খারাপ না, মাঝামাঝি একটা কিছু চলবে। পরিবারে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে, যেখানে অনেকের আসা যাওয়া, সেখানে শান্তি শৃঙ্খলাই থাকবে। আমরা যদি আপনার প্রেমের সম্পর্কের দিকে তাকাই, তাহলে এই মাসটি আপনার জন্য অনেক ক্ষেত্রেই শুভ হতে চলেছে। তবে আপনি যদি এখনও অবিবাহিত থাকেন, তবে আপনার মিশে যাওয়ার সময় এসেছে, অর্থাৎ আপনার একটা কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার সময় এসেছে এই মাস, আগামী মাসে, অর্থাৎ জুন 2024। আর আর্থিক অবস্থার দিকে যদি তাকাই, তাহলে এই মাসটি আর্থিক দিক থেকে একটি ভালো কিছু হতে চলেছে। হঠাৎ করে ভালো চাকরি পাওয়া, বা আপনার মাইনে বেড়ে যাওয়া, বা এরকম কিছু একটা, হঠাৎ কোনো পাওনা টাকা পেয়ে গেলেন। স্বাস্থ্যের দিক থেকে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে শনি মহারাজ সারা মাস জুড়ে অষ্টম ঘরে উপস্থিত থাকবেন, যার কারণে আপনার মানসিক চাপ সময় সময় একটু বাড়তে পারে। তাই কিছু ব্যাপারে মেনে চলুন, যেমন অযথা রাগ করবেন না, ঝগড়ায় জড়াবেন না কোনো রকম। একটা কাজ করতে পারেন, আপনি বজরংবলীর যে মন্ত্রপাঠ আছে, হনুমান চালিসা, দিনে একবার করে পাঠ করতে পারেন। তাতে আপনার